দ্য হুডসন পরিবারকে গ্রিন স্ট্রিটে তাদের বাড়িতে অবর্ণনীয় এবং ভয়ঙ্কর ঘটনাগুলির একটি সিরিজ দ্বারা অবরুদ্ধ দেখতে পান। এর মধ্যে রয়েছে হিংসাত্মক আসবাবপত্রের নড়াচড়া, লেভিয়েশন এবং তাদের অল্প বয়সী মেয়ে জেনিতের কাছ থেকে আপাতদৃষ্টিতে উদ্ভূত ভয়ঙ্কর কণ্ঠস্বর। ব্যাপক তদন্ত সত্ত্বেও ঘটনার প্রকৃত কারণ একটি বিস্ময়কর এবং শীতল রহস্যই রয়ে গেছে। আসসালামু আলাইকুম, রেড ইন্টেল চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। 1977 সালে ইংল্যান্ডের এনফিল্ডের শান্ত শহরতলিতে হুডসন পরিবারের শান্তিপূর্ণ জীবন একটি ভয়ঙ্কর মোড় নেয়, যখন তারা তাদের অজান্তেই আধুনিক ইতিহাসের অলৌকিক কার্যকলাপের সবচেয়ে বিভ্রান্তিকর এবং শীতল ঘটনাগুলির একটিতে পরিণত হয়েছিল। গ্রিন স্ট্রিটের হুডসন বাড়িতে অদ্ভুত এবং অস্বস্তিকর ঘটনাগুলি শুরু হয়েছিল। অবর্ণনীয় ঘটনাগুলির ঘূর্ণিতে তাদের আচ্ছন্ন করে রেখেছিল। এটি সব অদ্ভুত আওয়াজ দিয়ে শুরু হয়েছিল যে পেগি হুডসন একটি পুরনো বাড়ির বসতি স্থাপনের জন্য দায়ী করেছিলেন। যাই হোক, এই শব্দগুলি শীঘ্রই আরও ভয়ানক কিছুতে পরিণত হয়েছিল। আসবাবপত্রগুলি সংহিতভাবে নড়াচড়া করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। আতঙ্কিত পেগি ন্যাটিংহাম পরিবার তাদের প্রতিবেশীদের কাছে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু অদ্ভুত ঘটনাগুলি সেখানে তাদের অনুসরণ করেছিল। দেওয়ালগুলির মধ্যে দিয়ে উচ্চ স্বরে অবর্ণনীয় ঠকঠক শব্দ প্রতিধ্বনি হয়েছিল। জ্যানেটের আতঙ্ক চরমে পৌঁছেছিল যখন সে দাবি করেছিলেন যে একটি অদৃশ্য শক্তি তাকে তার বিছানা থেকে হিংস্রভাবে টেনে নিয়ে যাচ্ছে, তাকে এমনভাবে ছুঁড়ে ফেলছে যে সে নিছক খেলার জিনিস। পরিবারের দুর্দশা প্রেস এবং স্থানীয় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। বাড়িতে গিয়ে সাংবাদিকরা কয়েন এবং খেলনা সহ বস্তুগুলিকে অবর্ণনীয়ভাবে বাতাসে উড্ডীয়মান এবং ব্যাখ্যা ছাড়াই ঘর থেকে অন্য ঘরে যেতে দেখেছেন। এর চেয়েও বেশি আতঙ্কিত বাইরের উষ্ণ আবহাওয়া সত্ত্বেও একজন মহিলা সাংবাদিক ঘরের ভিতরে একটি অবর্ণনীয় বরফের হাওয়া অনুভব করছিলেন। এই পরিদর্শনের সময় তোলা ফটোগুলি খালি চোখে অদৃশ্য বিষয়গুলি প্রকাশ করেছে। পরিস্থিতি ক্রমাগত বাড়তে থাকলে কনস্টেবলের ক্যারোলিন হিপস এসেছিলেন। প্রাথমিকভাবে এটি একটি প্র্যাঙ্ক বলে বিশ্বাস করেছিলেন। যাই হোক, তিনি শীঘ্রই চেয়ারগুলি ভেঙে পড়া, উচ্চস্বরে আবক্ত ঠুংঠাং শব্দ এবং তরুণ জ্যানেটের আতঙ্কিত কান্নার মধ্যে তার বিছানা থেকে সরে যাওয়ার ছবি দেখে নিজেকে বিভ্রান্ত করতেন। তাদের বিশেষজ্ঞের সাহায্য প্রয়োজন বুঝতে পেরে পেগি হুডসন অলৌকিক তদন্তকারী ম্যারিস গ্রোস এবং গাই লিওন প্লেফেয়ারের কাছে পৌঁছেছেন। আগামী মাসে তারা যা নথিভুক্ত করবে তা বিশ্বকে অবাক করে দেবে। ম্যারিস গ্রোস এবং গাই লিওন প্লেফেয়ারের নিজেদের জন্য আসবাবপত্র হিংস্রভাবে নড়াচড়া করতে দেখেছেন। বস্তুগুলিকে আপাতদৃষ্টিতে তাদের নিজস্ব সম্মানিতে ছুঁড়ে ফেলা হচ্ছে এবং জ্যানেটের কণ্ঠে মাঝে মাঝে একটি ভয়ঙ্কর গর্জন স্বরে নিয়ে যাচ্ছে। যে কোনো কৌশল ধরার প্রয়াসে গাই লিওন প্লেফেয়ার জ্যানেটের ফিল্ম করার জন্য একটি ক্যামেরা সেট আপ করেন। আশ্চর্যজনকভাবে তিনি অন্য ঘরে ফুটেজ পর্যালোচনা করার সময় তিনি ক্যামেরাটিকে এর ট্রাইপডে ঘুরতে দেখেন, আপাতদৃষ্টিতে অদেখা হাত দ্বারা চালিত হচ্ছে, যদিও জ্যানেট এর কাছাকাছি কোথাও ছিল না। হুডসন বাড়িটি তার ভিত্তির উপর কম্পিত হওয়ার কারণে ঝামেলা তাদের শীর্ষে পৌঁছেছিল। জোরে আওয়াজ, ব্যাখ্যাতীত ব্যাঘাত এবং বস্তুর ভয়ঙ্কর উচ্ছ্বাস একটি নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। রেকর্ডগুলির ঘুমন্ত শিশুদের চারপাশে ফিসফিস করে বিরক্তিকর বার্তাগুলি ক্যাপচার করে ভয়ের অনুভূতি আরও গভীর করে। উত্তরের জন্য মরিয়া জ্যানেটের চিকিৎসা পরীক্ষা করানো হয়েছে, যা নিশ্চিত করেছে যে তার শরীর এমনভাবে বিকৃতি এবং উচ্ছ্বাসিত হয়েছে যা প্রাকৃতিক আইনকে অমান্য করে। তবে
প্রতারণার কোনো চিকিৎসা, কারণ বা প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাগুলো তাদের প্রত্যক্ষদর্শী সকলকে বিভ্রান্ত করতে থাকলে পরিবারটি মানসিক গবেষকদের কাছ থেকে সাহায্য চেয়েছিল এবং এমনকি একটি ভুতুড়ে খাবারের ব্যবস্থা করেছিল। ওই প্রচেষ্টাগুলি হুডসন বাড়িতে আতঙ্কিত হওয়া ভয়ঙ্কর ঘটনাগুলিকে দমন করতে ব্যর্থ হয়েছিল। 1978 সাল নাগাদ 30 জনেরও বেশি সাক্ষী অবিশ্বাস্য ঘটনাকে সমর্থন করেছিলেন, যা এখন অ্যানফিল্ড পোল্টারজেস্ট নামে পরিচিত। বিস্তৃত অডিও এবং ফটোগ্রাফিক ডকুমেন্টেশন বিদ্যমান, কিন্তু লন্ডনের সেই বাড়িতে সত্যিকার অর্থে কী ঘটেছিল তা নিয়ে জল্পনা কল্পনা আজও অব্যাহত রয়েছে। সন্দেহবাদীরা পরামর্শ দিয়েছেন যে জেনেটের মনোযোগ চাইছিল এবং পুরো ব্যাপারটি প্রতারণার ফল দিয়েছিল। যাই হোক, তিনি ঘটনাগুলি থেকে কখনোই লাভবান হননি এবং ট্রমা তাকে যৌবন জুড়ে তাড়িত করেছিল। তদুপরি একটি 11 বছর বয়সী মেয়ে ভারী আসবাবপত্রের কারসাজি করতে পারে এমন ধারণা যুক্তিকে অস্বীকার করে। যদিও কেউ কেউ প্রস্তাব করেছেন যে জেনেটের অবচেতন মনে ব্যাঘাত ঘটায়। ঘটনাটি ঘটলে জেনেট এবং তার বোন প্রায়শই বিভিন্ন কক্ষে ছিলেন, ওই তত্ত্বের বিপরীত। কেউ কেউ বিশ্বাস করেন যে পূর্ববর্তী ভাড়াটেদের আত্মা যারা বাড়িতে মারা গিয়েছিল তারা অলৌকিক কার্যকলাপের জন্য দায়ী ছিল। বিশেষ করে একজন বয়স্ক বাসিন্দা যিনি বছর আগে জেনেটের বেডরুমে মারা গিয়েছিলেন। শেষ পর্যন্ত ম্যারিস গ্রোসের দল 1000টিরও বেশি অবর্ণনীয় ঘটনা পরীক্ষা করেছে, তবুও কোনো চূড়ান্ত কারণ নির্ধারণ করা যায়নি। অ্যানফিল্ড পোল্টারজেস্ট ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এবং নথিভুক্ত প্যারানর্মাল কেসগুলির মধ্যে একটি। বিরক্তিকর প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং ফরেনসিক প্রমাণ যা আজ অবধি অব্যক্ত রয়েছে। জেনেট নিজেই আন্তরিকভাবে জোর দিয়েছিলেন যে সে ওই বছর তার বাড়িতে অদেখা শক্তির দ্বারা লক্ষ্যবস্তুতে থাকা অন্য কেউ যতটা ভয়ের শিকার হয়েছিল তার জন্য অ্যানফিল্ড বিশৃঙ্খলা শুরু হওয়ার পরে জীবন কখনোই একই রকম হয়নি। তিনি এখনও যন্ত্রণাদায়ক স্মৃতির সাথে লড়ে যান, যা সমস্ত যুক্তিসঙ্গত বোঝাপড়াকে অস্বীকার করে। 284 গ্রিন স্ট্রিটে কি ঘটেছিল, যেখানে জানালা ভেঙে গেছে, দেওয়ালে ফাটল ধরেছে এবং বাচ্চার কান্না শোনা গেছিল, তা কখনোই পুরোপুরি বোঝা যাবে না। কিন্তু অ্যানফিল্ড পোল্টারজেস্ট সন্দেহাতীতভাবে যারা এর ক্ষমতা প্রথম প্রত্যক্ষ করেছিলেন তাদের সবাইকে আতঙ্কিত করেছে। বিশ্বাসী এবং সন্দেহবাদীদের জন্য অ্যানফিল্ড ঘটনাগুলি একটি সতর্কতামূলক গল্প হিসেবে কাজ করে। আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের সম্পর্কে আমাদের উপলব্ধি সম্পূর্ণ থেকে অনেক দূরে। কিছু রহস্য আমাদের সাধারণ উপলব্ধির পর্দার বাইরে প্রসারিত বাস্তবতার দিকে ইঙ্গিত করে, সহজ ব্যাখ্যাকে অস্বীকার করে। আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন। আমরা অন্য একটি আশ্চর্যজনক ভিডিও সঙ্গে নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব।